আমি নোয়াখালী বিভাগ চাই এই জন্য নোয়াখালী একটা ঐতিহ্যবাহী শহর, নোয়াখালী একটা ঐতিহ্যবাহী এলাকা, ঐতিহ্যবাহী অঞ্চল। আমরা এখন হয়তো লক্ষ্মীপুর, কিন্তু ফেনী এবং লক্ষ্মীপুর এই দুইটাই কিন্তু আমরা কোনো নোয়াখালীর সাথে ছিলাম। নোয়াখালী থেকে আমরা আজকে 3 জেলা হয়েছি, এক জেলা থেকে 3 জেলা হয়েছি। তাই যে নোয়াখালী বিভাগ আন্দোলন যেটা আপনার সারা পৃথিবীতে এখন হচ্ছে, হ্যাঁ, এটার সাথে আমি একাত্মতা ঘোষণা করতেছি। আমার ঐতিহ্যবাহী পুরান শহর নোয়াখালী, সে অনুপাতে আমি লক্ষ্মীপুর থেকে আমার দাবি আমি নোয়াখালী বিভাগ চাই, কারণ নোয়াখালী বিভাগ হওয়া যৌক্তিক। কারণ নোয়াখালী এই আমাদের বিভাগ হচ্ছে চট্টগ্রামে, তাই আমরা আমাদের অত্র অঞ্চলে নোয়াখালী বিভাগ এবং ফেনী এবং লক্ষ্মীপুর দিয়ে যদি আমরা 3 ডিস্ট্রিক্ট মিলে যদি নোয়াখালী একটা বিভাগ হয়, আমাদের নোয়াখালীর জনগণ অনেক সেবা থেকে আমরা এখন বঞ্চিত হচ্ছি। সেই সেবা থেকে আমরা বঞ্চিত হওয়া লাগবে না, আমরা হাতের কাছে আমাদের সেবাগুলি আমরা পাবো। তাছাড়া আমাদের নোয়াখালী অঞ্চলে আপনার এখন আমাদের সুবর্ণচর এরিয়াতে এখানে বিশাল এক কোনো চর উঠেছে, যেটা আমাদের এক বিভাগ হওয়ার মতন যে ভৌগোলিক যে জায়গাটা প্রয়োজন সেটা আমাদের নোয়াখালীতে একমাত্র আছে, এটা আর কোথাও নাই। অতএব আমার লক্ষ্মীপুরের পক্ষ থেকে আমি চাই আমাদের নোয়াখালী কোনো যে বিভাগ আন্দোলন, এটা আমাদের যৌক্তিক, এটা সরকার কাছে আমাদের আবেদন, আমাদের নোয়াখালী বিভাগটা দিয়ে দেওয়া হোক। নোয়াখালী বিভাগ হলে আমরা উপকৃত হবো, আমার এই সরকারের কাছে কৃতজ্ঞতা থাকবো। তবে আমরা কোনো ধরনের অসাধু আচার করতে চাই না। যেমন কুমিল্লা যেভাবে বলতেছে, ডিক্লেয়ার দিচ্ছে, কুমিল্লা ওদেরকে বিভাগ না দিলেও ওরা কোনো আমরা বিভাগ নিয়ে যাবে, ছিনিয়ে নেবে না। আমরা এই ধরনের আমরা গুন্ডামি রাজনীতি আমরা করি না। যদি আমাদের জন্য গুন্ডামি রাজনীতি করতে, আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাড়ি বৃহত্তর নোয়াখালী, ফেনী জেলাতে ওনার জন্ম। আমাদের আপনার বাংলাদেশের পতাকা উত্তোলনকারী আসাম অব্দেবর বাড়ি কোনা, সে বৃহত্তর কোনা আমাদের নোয়াখালী, লক্ষ্মীপুর রামগতিতে তার জন্ম। এভাবে আমাদের অসংখ্য হাজার হাজার নেতা কর্মী কোনা নোয়াখালীতে জন্ম নিয়েছে, অসংখ্য সূর্য সন্তান নোয়াখালীতে জন্ম নিয়েছে। এবং প্লাস পেশিবাদের আমল কোনা, যে পেশিবাদ সরকার আমাদের দেশ থেকে বিদায় হয়েছে, পেশিবাদের আমলের সবচেয়ে পাওয়ারফুল অবস্থা হচ্ছে আমাদের নোয়াখালীর সন্তানেরা। বাট তারাও কিন্তু এই সুবিধাটা নেয় নাই, ওরা কিন্তু সব জায়গায় পেশিবাদী করছে, কিন্তু এখানে পেশিবাদী আচরণটা করে নাই। যেমন হাসনাত, আসিফ মাহমুদ ভুঁইয়া, আপনার 3 জনের জন্য আমরা চেয়ারে বসে উনি যেভাবে বলতেছে উনি বিভাগ নিয়ে যাবে, ওরা যেভাবে কোনো আমরা রেখেছেন 3 জন শুক্র 3 জনের জন্য চেয়ারে পড়ছে। কিন্তু গত 17 বছর 15 বছর যারা দেশ চালাছে তারাও যদি চাইতো, ডক্টর শিরিন শারমিন ওদের কাদের মতো লোকজন চাইতো, তারাও কিন্তু কোনো 3 মিনিটের করতে পারতো। একটা বিভাগ করার বিষয় তাদের জন্য একদিনের বিষয়, কিন্তু কখনো আপনি দেখিয়েন যদিও তারা তারা এই জায়গা তারা কখনো পেশিবাদী আচরণ করে নাই। তারা এখন কুমিল্লা যে ধরনের পেশিবাদী আচরণ আমাদের সাথে করতেছে, যারা বিশেষ করে চেয়ারে বসে যারা উপদেষ্টা আছে, বিভিন্ন নেতারা আছে, এনসিপির নেতারা আছে, হাসনাত মাহমুদ, হ্যাঁ, এরা তো এটা আরেকটা পেশিবাদের মতো আচরণ করতেছে। কিন্তু এই আচরণ আপনার গত যে পেশিবাদের আমলে যে সরকারের যারা দায়িত্ব ছিল, মন্ত্রী ছিল, ওবায়দুল কাদের, শিরিন শারমিন, তারা এই পেশিবাদী আচরণ করে। যদি করতো তারা অনেক আগে নোয়াখালী বিভাগ করে ফেলতো। তাই আমরা বলতেছি তারা যে পেশিবাদ আমরা তারা আছি, তারা কিন্তু এই পেশিবাদ থেকে কোনো শিক্ষা নেয় না। যদি শিক্ষা নিত তারা একতরফা কথা এভাবে বলতে পারতো না। তারা এখন যেভাবে বলতেছে গায়ের জোরে বলতেছে একতরফা কোনো কথা, এবং কি তারা যে ঘটনা করছে এখন আমাদের নোয়াখালী গাড়িতে, নোয়াখালী অ্যাম্বুলেন্সে তারা হামলা করছে, তারা এটা কোনো মানুষের মতো আচরণ করে নাই। তাদের যে নৈতিক শিক্ষা থাকা উচিত, তাদের সেই নৈতিকতা নাই। আপনি দেখবেন আগামীকালকে আমাদের নোয়াখালীতে একটা কোনো আমাদের টুর্নামেন্ট শুরু হলো, খেলা শুরু হলো ফুটবল, সেখানে সর্বপ্রথম দল কিন্তু কুমিল্লা অংশগ্রহণ করতেছে। আমরা তাদেরকে স্বাগতম জানাই নোয়াখালীতে। আমরা তাদের মতন আপনারা কোজন মারামারি কাটাকারি করে আমরা এই ধরনের নোয়াখালীর লোক উদার মনে মানুষ, তারা ভালোবাসা দিতে জানে, তারা কখনো কাউকে আমাদের কোনো ঘৃণা করে না, তারা মন থেকে তারা আমাদেরকে যে আঘাত করছে, আমরা আঘাতের বিনিময়ে তাদেরকে ভালোবাসা দিব। কালকে ফুটবল টিম আসবে নোয়াখালীতে, তাই আমাদের নোয়াখালীবাসী কালকে ওদেরকে আমরা ফুলের শুভেচ্ছা জানাবে ইনশাল্লাহ। আমি বলে দিচ্ছি, আমি নোয়াখালীবাসীকে বলবো, কালকে যারা কুমিল্লা থেকে প্রতিনিধি যাবে আপনারা তারা নোয়াখালীবাসী ওদেরকে অভিনন্দন জানাবেন। আমি নিজেও অভিনন্দন জানাচ্ছি এবং নোয়াখালীবাসীও তাদেরকে অভিনন্দন জানাবে। তাদের মতন আমরা কাপুরুষের মতো আমরা কাজ করবো না। নোয়াখালীর লোক বীর পুরুষের মতো কাজ করে, আমরা সেই বীর পুরুষের পরিচয়টাই দিব ইনশাল্লাহ। অবশেষে কথা হচ্ছে, একটা দল নাই, মত নাই, নোয়াখালী বিভাগ চাই, আর কোনো দাবি নাই। দাবি মুদের একটাই, নোয়াখালী বিভাগ চাই, দিতে হবে, দিয়ে দাও।